বিকেল ৩:৪৫, মাথার উপর তপ্ত সূর্য রীতিমতো আগুন ঝরাচ্ছে। সারাদিন রোজা রেখে এমন প্রখর রোদে আপনি ফুটবল খেলতে নেমেছেন। একবার ভাবুন তো কতটা তৃষ্ণার্ত হয়ে পড়বেন আপনি। হয়তো বুক ফেটে তৃষ্ণা পাবে, শরীর এলিয়ে পড়বে, কিন্তু সেই তীব্র তৃষ্ণায় স্পর্শ করতে পারেনি রোজা রাখা কিশোর লামিন ইয়ামালকে। হ্যাঁ, রোজা যে একজন মানুষকে কতটা শক্তিশালী, দুর্বার আর অপ্রতিরোধ্য করে তুলতে পারে, ভিলারিয়ালের বিপক্ষে লামিন ইয়ামালের সেই জাদুকরী হ্যাটট্রিকই তার জ্বলন্ত প্রমাণ। মাঠের লড়াই শুরুর আগে থেকেই তিনি বুঝিয়ে দিয়েছিলেন, আত্মবিশ্বাসের জোর থাকলে শারীরিক ক্লান্তি কোনো বাধাই নয়। সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস আর ইসলামের প্রতি একাগ্রতা থাকলে একজন মুসলিমকে মাহে রমজান থেকে বিচ্যুত করা যায় না। ইয়ামাল তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ২৭ তারিখ দিবাগত রাত যখন বার্সেলোনার সতীর্থরা গভীর ঘুমে মগ্ন, তখন এই তরুণ তার রবের সামনে দাঁড়িয়ে শক্তি প্রার্থনা করছেন। এক গ্লাস পানি আর সামান্য কিছু সাহারি, এটাই ছিল তার সম্বল। এই সামান্য সম্বল নিয়ে ভিলারিয়ালের বিপক্ষে মাঠে নেমেছিলেন এই স্প্যানিশ টিনেজার। লা লিগায় ভিলারিয়ালের বিপক্ষে ম্যাচটি যখন শুরু হতে যাচ্ছে, ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪:১৫। কিন্তু তারও ৩০ মিনিট আগে, অর্থাৎ ৩:৪৫ থেকেই তপ্ত রোদে ঘাম জড়িয়ে অনুশীলনে নেমেছিলেন লামিন। যখন প্রকৃতির তেজ তুঙ্গে এবং বার্সেলোনার অন্য খেলোয়াড়রা ড্রেসিং রুমে ফিরে এনার্জি ড্রিঙ্কসের চুমুক দিচ্ছেন, ঠিক তখনই ইয়ামাল সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে অবিচল ছিলেন মাঠে। আর যার বিশ্বাস স্বয়ং রবের উপর, তাকে কখনো নিরাশ হতে হয় না। নিরাশ হননি বার্সেলোনার বর্তমান সময়ের এই বিস্ময় বালকও। রোজা রেখেই মাঠে নেমে তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের দুর্দান্ত এক হ্যাটট্রিক। ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোল করে ডেডলক ভাঙেন। এরপর বিরতিতে যাওয়ার ঠিক আগে আদায় করেন দ্বিতীয় গোল। আর ৬৯তম মিনিটে ভিলারিয়ালের ডিবক্সে ঢুকে অনেকটা ক্লাব কিংবদন্তি লিওনেল মেসির ঢঙ্গে জাদুকরী ফিনিশিংয়ে পূর্ণ করেন নিজের হ্যাটট্রিক। এই গোলের পর এক অদ্ভুত উদযাপন করেন তিনি। সেই উদযাপনে কি তিনি পৃথিবীর বর্তমান অশান্ত পরিস্থিতির বিপরীতে শান্তির কোনো বার্তা দিয়েছেন?